হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আবার দেখায় নতুন একটা টপিক নিয়ে নতুন ক্লাসে। টপিকটা খুব সহজ, ইজি। আমরা সাধারণত ভুল করে থাকি এটার মধ্যে, ইজি জিনিসটাতে বেশি ভুল করে থাকি, ঠিক না? যেমন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি আর্টিকেল নিয়ে আলোচনা করব। কিন্তু আর্টিকেলটা আমাদের কাছে খুব সহজ হলেও আমরা কিন্তু সেই ক্লাস 3-4 থেকে পড়ে আসতেছি আর্টিকেলটা খুব সহজ মনে হলেও কিন্তু আর্টিকেলটা আমাদের বেশি ভুল হয়, তাই না? তো আজকে আমাদের সেই ভুলটুকু না হয়, বা আমাদের যে প্রবলেমগুলো আছে এত সহজ জেনেও আমরা কেন বারবার ভুল করি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে আর্টিকেলটাকে অনেক গ্রামারিয়ানরা এটাকে বলেছেন কি অ্যাডজেক্টিভ, কেউ কেউ বলেছেন ডিটারমিনার, কেউ কেউ বলেছেন প্রিমডিফায়ার। হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভই। আর্টিকেলটাও কি একটা অ্যাডজেক্টিভই। আবার একটু খেয়াল করো, আর্টিকেল মানে কি? আমরা সাধারণত জানি, আমরা অনেক সময় সংজ্ঞা করি এরকম যে এ এন দিকে আর্টিকেল বলে, এ এন দিকে আসলে এরকম না, এন দিকে আর্টিকেল বসে না। এই তিনটা ওয়ার্ড যে নাউনের পূর্বে বসে নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করে, সেই তিনটা ওয়ার্ডকে কি বলে? আর্টিকেল বলে। সেই তিনটা ওয়ার্ড কি? এ এন এবং দি। এ এন এবং দি, এরাই কোনো নাউনের পূর্বে বসে ওরা কি করে, বা কোনো ওয়ার্ডের পূর্বে বসে ওরা নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করে থাকে। তো এই জন্য এদেরকে বলা হয় কি অ্যাডজেক্টিভ, এদেরকে বলা হয় মডিফায়ার, এজন্য এদেরকে বলা হয় ডিটারমিনার। আবার এগুলো কি বলা হয়? কি আর্টিকেল। সো দেখো, আমরা একটা সহজ জিনিসটা কিন্তু আমাকে আগে মাথায় ঢুকাতে হবে। এখন আর্টিকেল আমরা জানি, নর্মালি পড়ে আসতেছি যে কনসোনেন্টের আগে কনসোনেন্ট দিয়ে শুরু হলে কনসোনেন্টের আগে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা এ বসাইতে হবে, ভাওয়েলের আগে এন বসাইতে হয়। এটা আমরা পড়ে আসতেছি গদবাঁধা নিয়ম। কিন্তু না, কনসোনেন্টের আগেও এন বসতে পারে, ভাওয়েলের আগেও এ বসতে পারে, ব্যতিক্রমও থাকতে পারে। আর আমাদের ছোট্ট একটা কমন সেন্স মাথায় আগে ঢুকাই নিব। সো তোমাদেরকে আমরা চিত্র সহকারে একটু আলোচনা করবো ছোট্ট কমন সেন্সটা কি। আগে যেহেতু বলছে আর্টিকেল মানে কি নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশে সহায়ক। এখন নির্দিষ্টতা অনির্দিষ্টতাটা আমি কীভাবে প্রকাশ করব? এখন ধরো এখানে 3টা রুম আছে, 1টা রুম, 2টা রুম, 3টা রুম। কয়টা রুম আছে? 3টা রুম আছে। প্রত্যেকটা রুমে ভিন্ন কালারের চেয়ার আছে, প্রত্যেকটা রুমের মধ্যেই ভিন্ন কালারের চেয়ার আছে, ঠিক আছে? এবার প্রশ্ন, তোমাকে আমি বললাম যে ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। এখানে রুম কয়টা আছে? 3টা রুম আছে। কয়টা রুম আছে? 3টা রুম আছে। এবার তোমাকে আমি বললাম এটা যে 3টা বা 4টা বা রুম আছে, 2টা-3টা রুম আছে, তুমি জানো যে অনেকগুলো রুম আছে। ওইখান থেকে আমি তোমাকে চেয়ার আনতে বললাম। তাহলে তোমাকে কি এইখানে আর্টিকেলের ব্যবহারটা কী করতে হবে একটু খেয়াল করো। এটা তাহলে ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। যেহেতু রুম কয়টা এখানে? 3টা। কয়টা রুম? 3টা। আর প্রত্যেকটা রুমে অনেকগুলো চেয়ার আছে। তাহলে আমি কি করব এখানে? ব্রিং কি হবে? একটা চেয়ার। ব্রিং আ চেয়ার। ওকে। ফ্রম আ রুম, একটা রুম না, ফ্রম দ্য রুম। কোনটা হবে? তোমার মাথায় কোনটা খেলতেছে? অবশ্যই আমি বলবো ফ্রম আ রুম। ব্রিং এ চেয়ার ফ্রম আ রুম। একটা রুম থেকে, মানে 3টা রুম আছে, যে কোনো একটা রুম থেকে তুমি একটা চেয়ার নিয়ে আসো। এই কথাটা হলো এরকম, তাই না? এবার ধরো সেম আমি একটা রুম মুছে দিলাম, একটা রুম এখানে মুছে দিলাম। তাহলে এখানে আনসারটা কী হবে? ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। তাহলে সেম এখানে এটাই হবে, ব্রিং এ চেয়ার ফ্রম আ রুম। এখনও 2টা রুম আছে, ঠিক না? সেম। এবার যদি আমি আরেকটা রুম মুছে দিই, এবার আমার আর্টিকেলটা কী বসবে এখানে? ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। তাহলে রুম হলো কয়টা? একটা। তো ব্রিং আ চেয়ার, যেহেতু একটা রুমে অনেকগুলো চেয়ার আছে। কয়টা চেয়ার আছে? অনেকগুলো চেয়ার আছে। আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলি নাই। তাহলে ব্রিং এ চেয়ার ফ্রম রুম, একটাই, ফ্রম দ্য রুম। খেয়াল করো কিন্তু নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতাটা কীভাবে প্রকাশ পাচ্ছে। এই এখন রুমটাকে নির্দেশ করতেছে, নির্দিষ্ট করে বলতেছে যে এই রুমটা থেকেই একটা চেয়ার আনো। চেয়ার অনেকগুলো আছে, একটা চেয়ার আনো, তাই না কি? হ্যাঁ। এবার ধরো আমরা এটা মুছবো, আবার এটাও মুছে দিব, দাটাও মুছে দিব। এবার ধরো এখানে 7 রঙের 7টা চেয়ার আছে, বেনিয়া সহকলা। 7 রঙের 7টা চেয়ার আছে। মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমি বললাম ব্লু কালার চেয়ারটা নিয়ে আসো। কি বললাম? ব্লু কালার চেয়ারটা নিয়ে আসো। তার মানে খেয়াল করো তুমি, এখানে অনেকগুলো কালার আছে, 7টা কালার আছে। 7টা কালারের মধ্যে আমি বললাম কি ব্লু কালারটা নিয়ে আসো। তাহলে এবার তোমার আর্টিকেলটা কী বলবে এখানে? ব্রিং দ্য চেয়ার, কারণ আমি নির্দিষ্ট করে বলেছি যে ব্লু কালার চেয়ারটাই আনতে হবে। ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম, একটা রুম থেকে আনতে হবে। ক্লিয়ার না হওয়ার তো কিছু নাই এখানে। ক্লিয়ার
আমি কিন্তু রুম দিয়ে চেয়ার দিয়ে বুঝিয়েছি। তো ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম, নির্দিষ্ট করে চেয়ারটার কথা বলেছি, নির্দিষ্ট করে রুমটা এখানে দেওয়া আছে। সো আই থিঙ্ক তুমি যদি নাও বুঝে থাকো আরেকবার রিপিট করলে বুঝে যাবা ইনশাল্লাহ। সো আমি এটা আপাতত মুছে দিচ্ছি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অরিজিন অফ আর্টিকেল। আর্টিকেলের উৎপত্তি আর পয়দা কোথায়, মানে কোথা থেকে জন্মগ্রহণ করছে আর্টিকেলটা। আর্টিকেল কী এ এবং দি। আমরা নির্দিষ্ট আর্টিকেলটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা এখানে বলা হয়েছে যে নির্দিষ্টতা, ডেফিনাইট আর ইনডেফিনাইট। আরটা হলো কি? ইনডেফিনাইট। নির্দিষ্ট আরটা অনির্দিষ্ট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। ডেফিনিটের ক্ষেত্রে আমরা সাধারণত এই আর্টিকেলটা ব্যবহার করে থাকি, আর ইনডেফিনিটের ক্ষেত্রে সাধারণত আমরা এ অথবা এন ব্যবহার করে থাকি, তাই নয় কি? এবার আসো আমরা এই এ এন এর উৎপত্তি কোথায় এবং দায়ের উৎপত্তি কোথায় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো অরিজিন অফ আর্টিকেল। অরিজিন অফ আর্টিকেল, আর্টিকেলের পয়দা মানে এর জন্মগত পুষ্টি আমরা এখন দেখব। দেখো এ এবং এন, এ এবং এন এর উৎপত্তি হয়েছে ওয়ান থেকে। কোথা থেকে? ওয়ান থেকে। ওয়ান মানে কি? এক বা একটি, এক বা একটি, সেম। এটার এ অত এন, একটি বা এক, এনও মানে কি? একটি, এনও মানে একটি। তার মানে ওয়ান থেকে এ এন এর উৎপত্তি হয়েছে, ওয়ান থেকে এ এবং এন এর উৎপত্তি হয়েছে। এবার আসো আমরা যদি বলি দা এর উৎপত্তি কোথা থেকে হয়েছে। দা কিন্তু দা দিয়ে কিন্তু বাংলায় আবার এগুলোকে বলে টিটা খানাকানি রাগুলি এরকম বোঝায়। টিটা খানাকানি রাগুলো এরকম বোঝায়, ঠিক আছে? তাহলে এই ওই দায়েরটা উৎপত্তি হয়েছে দিস, দ্যাট, দোজ। এগুলো, এটা বা ওইটা, ওইগুলো বা ওইটা, বোঝা গেছে? তার মানে এইগুলো থেকে কিন্তু দায়ের উৎপত্তি হয়েছে। তাহলে অরিজিন অফ আর্টিকেলটা আমরা দেখে নিলাম এর উৎপত্তিটা কোথা থেকে হয়েছে। এবার নর্মালি আমরা যেটা করব সেটা হলো যে আমরা জানি সাধারণত এ বসে কোথায়? কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডস মানে কি? কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের আগে সাধারণত এ বসে, আর ভাওয়েল দিয়ে শুরু হওয়ার আগে কি বসে? এন বসে। এটা আমরা নর্মাল জানি, এটা আমাদের সিম্পল একটা মানে সিম্পল ওয়ে, এটা সাধারণত এইভাবেই বসে। এবার দেখো ভাওয়েল কি? এ ই আই ও ইউ। ভাওয়েল কি? এ ই আই ও ইউ। এখন যদি প্রশ্ন করি ভাওয়েল কয়টা? 5টা। কনসোনেন্ট কয়টা? কি উত্তর? 21টা? না, আমি বলবো নো, 21টা না। ভাওয়েল হলো কি? 5টা। কনসোনেন্ট হলো 19টা। আর সেমি ভাওয়েল হলো 2টা। সেমি ভাওয়েলগুলো কি কি? দেখো ডাব্লিউ, আমি একটু মুছি এখানে। সেমি ভাওয়েল হলো একটা হলো ডাব্লিউ আর একটা হলো ওয়াই। কেন এগুলো সেমি ভাওয়েল? খেয়াল করো, সেমি ভাওয়েল এই জন্য বলা হয়েছে ডাব্লিউ এবং ওয়াই মাঝে মাঝে ওরা ভাওয়েলের নিয়ে কাজ করে, মাঝে মাঝে ওরা কনসোনেন্টের নিয়ে কাজ করে, দুই পক্ষেই কাজ করে, ঠিক আছে? তাহলে দেখো কীরকম এটা। আবার এই ভাওয়েলটা কিন্তু ডাবল ইউ প্লাস ইউ, ডাবল ইউ, এটার উচ্চারণ কিন্তু ডাবল ইউ, এটার উচ্চারণ কি? ডাবল ইউ। ওয়াইটা দেখো ও প্লাস আই, ওয়াই, দুটো কিন্তু ভাওয়েল দিয়ে গঠিত, তাই এগুলোকে কী বলা হয়? সেমি ভাওয়েল বলা হয়। মাঝে মাঝে ভাওয়েলের মধ্যে কাজ করে, মাঝে মাঝে কনসোনেন্টের নিয়ে কাজ করে। যাই হোক, তাহলে আমরা সাধারণত জানি যে কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে। কি বসে? ভাওয়েলের আগে এন বসে। এবার আমরা যে জিনিসটা একটু খেয়াল করব সেটা হলো কনসোনেন্টের আগেও এন বসে। কি বসে? কনসোনেন্টের আগে এন বসে, ভাওয়েলের আগেও এ বসে। কনসোনেন্টের আগেও কি বসে? এন বসে, ভাওয়েলের আগেও এ বসে, তবে শর্ত প্রযোজ্য, কন্ডিশন অ্যাপ্লাই, শর্ত প্রযোজ্য। এটা শর্ত কয়টা? দেখো ভাওয়েলের কনসোনেন্টের আগে এ বসে, এটার জন্য শর্ত হলো 2টা। কয়টা? শর্ত 2টা। আবার কনসোনেন্টের আগে এন বসে, এখানেও কয়টা? শর্ত 2টা। তার মানে 2 দুগুণে 4, আর 2 যোগ 2 4, ঠিক আছে? তাহলে 4টা শর্ত আছে। তাহলে এগুলোকে বলবো আমরা এক্সেপশনাল রুল।
এগুলোকে কি বলবো? এক্সেপশনাল রুল। নর্মালি আমরা জানি যে কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে। আবার এক্সেপশনালি আমি বললাম যে কনসোনেন্টের আগেও কি বসবে? এন বসবে। আবার ভাওয়েলের আগেও এ বসবে। এটা জন্য আমরা এক্সেপশনাল রুল 4টা আছে, 4টা রুল আমরা আলোচনা করবো। এক্সেপশনাল রুল 1, 1 নম্বর রুলটা দেখো, 1 এর পূর্বে আমরা সাধারণত এটা পড়েছিলাম যে ও এর উচ্চারণ ওয়ার মতো হলে, ও এর উচ্চারণ ওয়ার মতো হলে, তাই না? এত কিছু করার দরকার না, আমি জাস্ট বলবো যে 1 এর পূর্বে এন না লিখে এ লিখতে হয়, সোজা কথা। 1 এর পূর্বে এন না লিখে এন লিখতে হয়, কারণ 1 এর ওটা কিন্তু ভাওয়েল। তাহলে এটা কিন্তু শর্তের দিক থেকে 1 এ মানে ওর আগে কি বসতেছে? এ বসতেছে, এন বসতেছে না, ভাওয়েলের আগে এ বসতেছে। তাহলে 1 এর পূর্বে এন না লিখে আমি কী লিখবো? এ লিখবো। তাহলে 1 আইডবেন মানে এক চোখা লোক, যেহেতু 1 আছে এখানে, তাহলে আমি এ বসাবো। কি বসাবো? এ বসাবো। এ 1 আইডবেন। ওয়ান সাইডেড ম্যাচ, ওয়ান সাইডেড ম্যাচ বুঝো? ওয়ান সাইডেড ম্যাচ বলতে ধরো আমি যদি বলি বাংলাদেশ এবং ব্রাজিলে ফুটবল খেলা, তাহলে মনে করো যে বাংলাদেশ কি গোল খাবে কি খাবে না, মনে করো যে মানে 11 জনে যদি গোল কি থাকে তাও গোল খাবে, আমরা এটা ধরে নিতে পারি। এক পেশে ম্যাচ হবে। কী হবে? এক পেশে ম্যাচ হবে। আবার যদি বলি বাংলাদেশ এবং ধরে নিলাম আমরা ব্রাজিলেই ধরে নিলাম ক্রিকেট ম্যাচ, তাহলে কী হবে অবস্থা? না, ব্রাজিলে একটানা ছক্কা খাবে, কারণ বাংলাদেশ ক্রিকেট ভালো খেলে। এটা এক পেশে ম্যাচ হবে। সো এটাই বলছে ওয়ান সাইডেড ম্যাচ, ওয়ান সাইডেড ম্যাচ। তাহলে ওয়ান সাইডেড ম্যাচ, তাহলে এখানে কী বসবে? 1 যেহেতু আছে আমি এ বসাবো। 1 টাকা নোট, এখানে কি বসাবো? এ বসাবো। 1 নম্বর রুলটা ক্লিয়ার। এবার আমরা 2 নম্বর রুলে যাব। 2 নম্বর রুলটা কী বলছে একটু দেখি, একটু মুছবো এটা। 2 নম্বর রুলটা বলছে যে ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে, রুল 2, এটা ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে, কিসের মতো হলে? ইউ এর মতো হলে, ইউ এর মতো হলে এন না লিখে এ লিখতে হয়। এটা একটু আমি বোঝাতে চাচ্ছি। যেমন আমরা ইউ এর মতো, আমরা সাধারণত বলছি যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, আমরা এরকম পড়েছি, তাই না? ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এর আগে এ বসে। যেমন ইউনিভার্সিটি, ঠিক না? ইউনিটি, ইউনিক, এরকম আছে। সো এটা ইউ এর উচ্চারণ ইউ এর মতো না, আমরা এখন থেকে পড়বো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে এর পূর্বে এ বসে। এর পূর্বে কী বসে? এ বসে। যেমন আমি উদাহরণ যদি দিই এরকম, নাম্বারে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। আবার বি নাম্বারে যদি দেই ইউরোপিয়ান, ইউরোপিয়ান ম্যান বা ইউরোপিয়ান গার্ল, তুমি যেটা এটা লেখো, ইউরোপিয়ান গার্ল বা ইউরোপিয়ান ম্যান, যেটা ইউরোপিয়ান গার্লই লিখলাম। সি নাম্বার দেখো ইউ ড্যাশ ই, এটা হলো ভেরি, ভেড়া ভেড়ি। তাহলে দেখো ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ আমরা যে রুলটা পড়েছিলাম যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এর আগে এ বসে, কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো আমি করতেছি না, আমি বলতেছি যে ভাওয়েলের উচ্চারণ। ইউ কিন্তু একটা ভাওয়েল, সো ভাওয়েলের উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, তাই আমি এখানে এ বসাইছি, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি। ইউরোপিয়ান, দেখো ইউ, তাহলে যদি ইউ এর মতো ইউ এর উচ্চারণ হইতো, তাহলে এরকম যদি হইতো তাহলে ই ছিল, ই কিন্তু একটা ভাওয়েল, তার মানে এটার উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, ইউ। এখানে উচ্চারণটা কিসের মতো হয়েছে? ইউ এর মতো হয়েছে, তাহলে এ ইউরোপিয়ান গার্ল, ইউরোপিয়ান গার্লস। থার্ডলি ইউ, এটার উচ্চারণ এমনি ইউ, তাহলে এ ইউ, ক্লিয়ার? তাহলে 2 নম্বর রুলটা চলে গেল, এক্সেপশনাল। তাহলে দেখলাম কি আমরা ভাওয়েলের আগেও এ বসে, ভাওয়েলের আগেও এ বসে, তবে কি শর্ত প্রযোজ্য। এবার যদি রুল 3-তে আসে আমরা, রুল 3, এক্সেপশনাল রুল 3, কোনো একটু নেম বা শব্দ সংকেত, কোনো শব্দ সংক্ষেপ বা অ্যাব্রিভিয়েশন, শব্দ সংক্ষেপ, এটাকে শব্দ সংক্ষেপ বলতে কি বোঝাচ্ছি আমরা? একটু নেম মানে শব্দ সংক্ষেপ, আবার অ্যাব্রিভিয়েশন আছে। কোনো শব্দ সংক্ষেপ টি যদি, আমি একটা সূত্র লিখতেছি, FLM ইন্টু SNH হয়,
FLM ইন্টু SNH হয়, SNH হয়, তাহলে এর আগে H দ্বারা শুরু হয়, তাহলে এর পূর্বে সব সময় n বসে। কি বসে? n বসে। যেমন f দিয়ে যদি আমি আবার শব্দ সংখ্যা আমি লিখি, এর উপরেটা মুছে দিচ্ছি একটু। f দিয়ে যদি আমি শব্দ সংখ্যা, যেমন ফাও, তারপরে আমি l দিয়ে যদি লিখি LLB, m দিয়ে যদি লিখি MBBS, তারপরে এটা কিন্তু ইনটু নয়, এটাকে x, এটা হলো কি x, যেমন X-ray, তারপরে SSC, তারপরে n দিয়ে NGO, h দিয়ে HSC, h দিয়ে কি HSC। এর আগে যদি আমাদের থাকে, গ্যাপ থাকে আর্টিকেল বসাবে, তাহলে আমরা সবসময় কি বসাবো? n বসাবো। সবসময় কি বসাবো? n বসাবো। এই সূত্রটা শুধু মুখস্থ করবো, FLM ইন্টু SNH, FLM ইন্টু SNH, FLM ইন্টু SNH, এই সূত্রটা মুখস্থ রাখবো। এই এক্সেপশনাল রুল 3 গেল। এবার আসি এক্সেপশনাল রুল 4। আমি এটা মুছে দিলাম। এটাও তো মুছে গেল, দেখা যায় আর্টিকেল। এক্সেপশনাল রুল 4, আমি রুল 4টা লিখে দিলাম। রুল 4 এ কি বলছে একটু দেখি আমরা। H প্লাস ভাওয়েল, দেখো H প্লাস ভাওয়েল, H প্লাস ভাওয়েল, তার মানে একটা ওয়ার্ড শুরু হলো তোমার H দিয়ে, H এর পরে একটা পরের অক্ষরটা হলো ভাওয়েল, পরের অক্ষরটা হলো কি ভাওয়েল। এমন ওয়ার্ড যদি থাকে, H প্লাস ভাওয়েল ড্যাশ ড্যাশ ড্যাশ, ভাওয়েলের পরে আরও কিছু ওয়ার্ড থাকতে পারে বা থাকে। হ্যাঁ, তাই বিশিষ্ট ওয়ার্ডে এইচ এর সাউন্ড উজ্জ্ব থাকে। কি থাকে? এইচ এর সাউন্ড বা উচ্চারণ, এইচ এর সাউন্ড উজ্জ্ব থাকে। কি থাকে? উজ্জ্ব থাকে, মানে সাইলেন্ট থাকে, উজ্জ্ব বা সাইলেন্ট থাকে, উজ্জ্ব বা সাইলেন্ট থাকে। সেই ওয়ার্ডটির পূর্বে এ না লিখে এন লিখতে হয়। যেমন ধরো অনেস্টি মানে হি ইজ ড্যাশ honest man, he is dash honest man, he is dash honest man। তারপরে ধরো আরেকটা লিখলাম, I am waiting for dash hour। এখানে দুটো ওয়ার্ড দেখো, এইচ প্লাস ভাওয়েল, তাহলে এইচ আছে, এরপরের অক্ষরটা কিন্তু ভাওয়েল ও, এরপরের অক্ষরটা কি ও, তাহলে এইচ প্লাস ভাওয়েল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে আরও অক্ষর আছে, তাহলে এইচ প্লাস ভাওয়েল, এখানেও কিন্তু এইচ প্লাস ভাওয়েল। তাহলে এখানে কিন্তু দেখো অনেস্ট যে ওয়ার্ডটা, এই অনেস্ট ওয়ার্ডটা উচ্চারণ কিন্তু আমরা কি হনেস্ট করতেছি, এইচের সাউন্ড কি হ না, এইচের সাউন্ড হলো হ, তাহলে এই হর কিন্তু আমরা করতেছি না, আমরা কি করতেছি ও এই উচ্চারণ করতে, তার মানে এইচের সাউন্ডটা এখানে সাইলেন্ট উজ্জ্ব আছে। এই দেখো, এইটা যদি আমি মুছে দিই, যেমন এটার উচ্চারণ কি অনেস্ট, কিন্তু অ্যাকচুয়ালি বানানটা তো এইচ দিয়ে, HONEST, অনেস্ট। তাহলে এখানে এইচের সাউন্ডটা কি উজ্জ্ব আছে, এইচের সাউন্ডটা কি উজ্জ্ব আছে, তাই এখানে আমরা কি বসাবো? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সেম, আই এম ওয়েটিং ফর অ্যান, এখানে এই সেম, এই এইচটা যদি না থাকে এটার উচ্চারণ আওয়ারই হবে, এইচ থাকলে উচ্চারণ কি হবে? আওয়ারই হবে, ফর অ্যান আওয়ার। ক্লিয়ার? এই ছিল আমাদের এক্সেপশনাল রুল 4টা।
নেক্সট যে ক্লাসটা থাকবে সেটা হলো দায়ের ব্যবহার, এরপরে আর একটা ক্লাস থাকবে অমিশন অফ আর্টিকেল, মানে ক্রসের ব্যবহার। আমরা 3টা ক্লাসে এটা সাজিয়েছি আর্টিকেলটা। সো ফার্স্ট ক্লাসটা ছিল এটা আমাদের বেসিক অরিজিন অফ আর্টিকেল, আর্টিকেলটা কি সাধারণত কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় কি বসে না বসে সেইগুলা নিয়ে আমরা আলোচনা করেছি, এক্সেপশনাল রুলটা নিয়ে আলোচনা করেছি। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে দায়ের ব্যবহার নিয়ে, এবং এর পরবর্তীতে আবার ক্রসের ব্যবহার নিয়ে। তো তুমি কিন্তু আমাদের সাথেই থাকবা, তোমরা আমাদের সাথেই থাকবা, কারণ ধারাবাহিকভাবে রুলসগুলো বুঝলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর স্টে হোম, ঘর থেকে বের হবে না। সবাই সবার জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্তই, বাই বাই।